তোর কি মনে তুই একা ভালোবাসিস আমার? আমি বাসি না তোরে। এখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। যা যা মর। কতদিন জ্বালাইছিস তুই আমারে? কত কথা বলছিস আমারে? শোন, আলিশার আমার মাঝখানে যদি আবার বাপে ঢোকে আমি সহ্য করব না। তুই কোন দাম? মামা মামা নতুন সেমিস্টারের টুকটুকি গুলো দেখছো কি সুন্দর। দেখ, তোর তো মান সম্মান সব খেয়ে ফেলবি, বুঝছস? শোন, প্রথম প্রথম না কিউট লাগে, বুঝছস? প্রেশার তো দুদিন পরে এতটা কিউট নাও লাগতে পারে। তুই তো হাতে ঠান্ডা লাগতে। হ্যাঁ, না 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 না, কে আর আমি বলি না, বলছে কি করতেছিলি? মায়া খুবই সুন্দর, কিউট। মায়ের কাছে যা যায় ওরে ধর্মের মা ডাকা যা। আমি পারবো না। পারবি না? না। তুই এখন ওই মার কাছে যাবি, গিয়ে হাঁটু গেরা বসবি, বইছা এভাবে হাত তুলবি, তুইলা বলবি মা আমার ভুল হয়ে গেছে, আমি তোমার দিকে কোন নজরে একটু তাকাইছিলাম, আমি আর জীবনও তোমার দিকে, শুধু তোমার দিকে কেন, আমি আর কখনো কোনো মেয়ের দিকে কোন নজর আর তাকাবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। যা। আর যদি না যাই? না করলে আমি মেন রোডে যাবো, যে আমি উল্টা হাঁটা শুরু করবো, এরপরে গাড়ি আসতেছে, আমার অ্যাক্সিডেন্ট হলো, আই ডোন্ট কেয়ার। মা, আমার ধর্মের মা, আমার ধর্মের বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি একবার তোমার দিকে একটুখানি তাকাইছিলাম, বুঝছো? কিন্তু সেটা বড় ভুল না। বড় দোষ হচ্ছে আমার দুটা ফ্রেন্ড আছে, বুঝছো? ও দুজনে যে আমি বন্ধু বানাইছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দোষ। অনেক বড় ভুল করে ফেলছি মা, তুমি আমাকে একটু মাফ করে দাও। বুঝলাম না ভাইয়া। বুঝছো না কেন? তুমি মাফ চাইতেছি, বুঝছো না? মাফ বুঝছো? জি জি ভাই। হ্যাঁ, মাফ চাইতেছি না, মাফ করো। ইটস ওকে, ইটস ওকে, জোরে বলো। ইটস ওকে। পিছনে একটা আপুকে দেখতেছো? হ্যাঁ, জোরে চিৎকার করে বলবো ইটস ওকে ভাইয়া। তুমি টাকা থাকবে আমার দিকে, যেন কান পর্যন্ত কথা যায়, বলো ইটস ওকে ভাইয়া। ভেরি গুড। এই ইটস ওকে বলছে। ওয়াও, ইটস গ্রেট। তোরা ভাই জীবনও ভালো হবি না, বুঝছস? ওই ফিল দে অন্য। এবং মাথার তো একটা মিনিট ওয়েট। শিট, এই আলিশা আবার ফোন দিতেছে, বুঝছো? তো বারবার ফোন দিতেছে। এক কাজ কর, তোরা সবাই একটু নিজেদের খেয়াল রাখে, আমি আবার কল ব্যাক করতেছি। হ্যালো। রাত 2টা পার হয়েছে, তোর ফোন আমি বিজি পাইলাম। আরে ওই যে সবাই মিলে ভিডিও কলে, বুঝছস, গ্রুপে কথা বলতেছিলাম। তুই না আমারে কলাপোড়া খাওয়াস না। রাতে 2টার পরে ভিডিও কল না? খোদার কসম বিশ্বাস কর, তোরা আমি বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ আমি অন্যদেরকে ফোন দিছিলাম, ফোন দিয়ে আমি শেয়ার হয়েছি। আর শোন, ফোন বন্ধ কর। আমি ফোন বন্ধ করবো কেন? হ্যাঁ, কারণ এখন আমি ঘুমাবো, আর আমি ঘুমাবো মানে হচ্ছে তোর পুরা দুনিয়াদারি ঘুম, ঠিক আছে? ফোন বন্ধ। আল্লাহর ওয়াস্তে একটু ব্রেক দে, বুঝছস? আর শোন, সোজা আঙ্গুলে কি আমার ঘিটা উঠাইতে হবে এখন? সোজা আঙ্গুলে কেমনে কি উঠায়? মানে চিন্তা কর, আমার 2টা আঙ্গুল সোজা করে আমি যদি কারেন্টের সকেটের মধ্যে ঢুকে দিই, তাহলে কি ঘিটা উঠবে? আরে তাহলে তো শখ। এই এক মিনিট দাঁড়া, ওয়েট। আরে তো শখ খেয়ে মারা যাবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ফাইন। ঠিক আছে, যে আমার বন্ধ হয়ে গেছে অলরেডি ফোন। হ্যালো, এই যে বন্ধ হয়ে গেছে, দেখ বন্ধ হয়ে গেছে। ধর, তুই এটা নিয়ে আমাদের ওয়াশরুমে থাকবি, আধা ঘন্টার মধ্যে আমি আসবো, ওয়েট করবি। লেডিস ওয়াশরুম? কি করো তুমি এখানে? মেয়েদের টয়লেটে কি তোমার? লেডিস টয়লেটে কি কাজ তোমার? কোথায় লেডিস টয়লেটে তোমার কি কাজ? স্যার, ওটা লেডিস ছিল, আমি তো বুঝতে পারিনি, আমি জেন্টস এর ঢুকে পড়ছিলাম। এইসব নাটক বাদ দিয়ে ঠিকঠাক উত্তর দাও। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখো তো মেয়েদের টয়লেটে কেউ কোনো মেয়ে আছে কিনা? স্যার, কেউ তো ওয়াশরুমে নেই। কি হচ্ছে স্যার, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, ওকে লেডিস টয়লেটে পাওয়া গেল। কে জানে কোন মেয়ের সর্বনাশ করতে লেডিস টয়লেটে ঢুকেছে। ও মাই গড, ছি স্যার, গরিব লাগতেছে। আপনি এক কাজ করেন, আপনি কয়েকটা দিয়ে ছেড়ে দেন স্যার, পুলিশে দেওয়া দরকার। তো তুমি যাও, আমি দেখতেছি পুলিশে দিব না ফাঁসি দিব না জেল দেবো, এটা আমি দেখতেছি, তুমি যাও। আচ্ছা, আমার জন্য না একটা স্পাইসি গ্রিল নেয়, ঠিক আছে? ভাই তুই কত বড় বেহায়া! রাইতের মাঝে 2টার দিকে তুই আমার কাছে গ্রিল আনতে, তোর জন্য আমি রেপ মামলা খাইতে বাইচা গেছি, তোর জন্য আমি 1 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেছি, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দেয়, আর তুই গ্রিল খাইতে চাস? ওকে, গ্রিলের আফসোস নিয়ে মরার চাইতে সুইসাইড করা অতি উত্তম, ঠিক আছে? আমি গেলাম সুইসাইড করতে। আলিসা, তোমাকে একটা কথা বলবো। মা, তোমাকে খাইতে দেখতে না আমার সবচেয়ে ভালো লাগে। কি খাইতে মন চায়। তুই কি করস? সুযোগ পাইলাম তাই সুযোগটা কাজে লাগালাম। তোর চান্স দিছস কেন? সুযোগ দেবো না কেন? তুই তো স্বৈরাচার প্রেমিক, আমার ইচ্ছার কোনো মূল্য তো তোর কাছে নাই, দিছস কোনো? দিবিও না। তোর আমি কি কইছিলাম? আমার একটা আস্তা মুরগি খাইতে মন চাইতেছে, আস্তা না পারতি অ্যাটলিস্ট একটা লেগ পিস নিয়ে দিতি,
দিছস? এটা কি টাইম লাগে নামতে? সময়ের কাজ সময় করতে হয় শোনা, না করলে এগুলাই হয়। তুমি এটা রাখো। আরে ধরো রে বাবা। আচ্ছা বদদোয়া দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বদদোয়া। বদদোয়া দেওয়া। হ্যাঁ, ওই যে দেখতেছো দুটো পাক পাখালি, ওই দুই পাক পাখালি বদদোয়া দেওয়া। এমন বদদোয়া দিবা। কি ভাই? আপনারা দুইজনের মাথাটা একটু আগায়া দেন। কেন? ওমা একটু বদদোয়া দেবো না। হয়েছে কি, ওই যে বাইরে আছে না, হে আমারে আমছে আইন না ভালো কইরা নিচ্চা বুচ্চা বুজুম বাজুম বুঝাইয়া কটা টিয়া দিছে, দিয়া সেটা কইছে আপনারা দুইজনে একটু বদদোয়া দিয়ে দিতাম মাথাটাত। শোন, 10 মিনিটের মধ্যে তুই যদি আমার সামনে আসোস তাহলে ভেরি গুড, আর যদি না আসোস তাহলে গুড বাই। আমার গুড বাই মানে তো তুই বুঝছস, পৃথিবী থেকে আমার একেবারে গুড বাই। 10 মিনিটের কথা বইলা তুই 3 ঘন্টা লেট। কি রে রনো, কি হয়েছে তোর? রণ, দেখি কি হইছে? আরে এই ঘর কি হইছে তোর? বাইক থেকে পড়ে গেছি। তোর কতবার বলছি, আমি কতবার বলছি একটু সাবধানে চালাবি? হ্যাঁ, মানে তোর ধ্যান কই থাকে? এত ধ্যান অস্থির। তোর ভিতরে থাকে, তোর ভিতরে থাকে। তুই জানিস না থ্রেড দিলে আমি কেমন অস্থির হয়ে যাই, মরে যাই, মরে যাই, মরে যাবো, মরে যাবো। হোয়াট ইজ দিস? সবসময় কেন মরে যাওয়ার থ্রেড দেশ আমাকে তুই? আমি তো নিতে পারি না, আমি তো অস্থির হয়ে যাই ভাই। কথাটা সিম্পল, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়। আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? তুই যে বারবার বলো যে তুই মরে যাবি, তুই এটা করবি, ওটা করবি, আমার কেমনটা লাগে? আজকে দেখা গেছে বাইক নিয়ে পড়ে গেছি, কালকে দেখবে ট্রাকের নিচে পড়ে যাবো। শুনলাম তুই নাকি আমার নিয়ে অনেক কনসার্ন। রঙ বরসে ভেগে চুনার বালি, রঙ বরসে ও রঙ বরসে, রঙ বরসে ওই রঙ বরসে। বুঝলাম না, কি তোর মুখে রোমান্টিক গান। আমার মনটা যে কি ফুরফুরা লাগতেছে বুঝছস, এত ঠান্ডা লাগতেছে না মামা। আলিশা আমার যে আরামটা দিছে না মামা, আমাকে আলিশা দিছে, আমিও নিজের একটু অনেক দিছি, কিন্তু আলিশা যে আরামটা দিছে না মামা রে, ওহ সেই। এই এই রনো, এই দুষ্ট, এই দেখে ফেলেছি, এদিকে আসো। অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। আমি সালাম। মন খারাপ? 1 মাসের শাস্তি কেমন লাগলো? স্যার খুব বাজে। প্রতি মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছিল আমার জীবন থেকে আমি কিছু একটা হারিয়ে ফেলছি। এই যে দেখেন, প্রতিনিয়ত ভিতরে প্রচন্ড কষ্ট হচ্ছিল স্যার, খুব কষ্ট হচ্ছিল। এদিকে আসো। তোমরা আমাদের সন্তানের মতো, জি স্যার। তোমাদের বকা দিলে আমাদেরও খারাপ লাগে। তোমরা একটা ভালো রেজাল্ট করলে, ভালো জীবন যাপন করলে, ভালো কেরিয়ার করলে, তোমাদের যেমন ভালো লাগে আমাদেরও এটা দেখে ভালো লাগে। তোমার জন্য স্যার, দোয়া আপনি রইলো। আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আর আমি আপনাকে আজকে প্রমিস করে যাচ্ছি, আমি আর কোনোদিন ফিমেল টয়লেটে যাব না। আলিশা যদি আবার আমাকে থ্রেট দেয়, আবারও যদি বলে যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে, আমি তারপরও স্যার ফিমেল টয়লেটে যাবই না। ও, তাহলে এইগুলো পূর্ব না, না, পরিকল্পিত? স্যার, আমি মিথ্যা বলতেছি। তোমরা সব একই ঘটির জল। আউট। এই অপরাধে আগামী 1 সপ্তাহ তুমি 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 তোমরা 3 জন সাসপেন্ড। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। আমি এক কথার মানুষ। আউট। স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার আরে দাঁড়া না, এই তুই কাজটা কি করছস? তোর কারণে 7 দিনের জন্য সাসপেন্ড হইলাম। আরে বাবা, আমি তো এটা আবেগের বশে বলে ফেলাইছি। হ্যাঁ, তখন তোর আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই না। আমার মা যখন জানবে কি কষ্টটাই না পাবে বল। কেন সাসপেন্ড করছে তোরে? আর কেন তো করে নাই? আরে এতগুলো কেন কম কি করিস তুই? হ্যাঁ, ও, কি ভাবতেছস? হ্যাঁ, চল ফুচকা খাওয়াই, মনটা ভালো হয়ে যাবে। আয় সবাই আয়, চল। অপু আছে না? হ্যাঁ, অপুর অনেকবার বুঝাইছি না আমি, যেন সে কথা না বলে। কামদের মধ্যে হাত দিয়ে ছবি তোলা, ক্যাপশন এসে বেবি আই লাইক ইট। আবার আমি ওটা যখন জিজ্ঞেস করলাম যে অপু এই সাহস পায় কোথায়, তুমি কেন ছবিটা তুলতে দিছো, কাঁধে কেন হাত দিবে? আমি কেবল ফুচকা খাইতে বসছি, আর করতে মুখে খাবার দিবে, এমন সময় দেখি যে আমার ওয়ালে ছবিটা আসছে। আমি ওটা জিজ্ঞেস করলাম যে তুই কেন পারমিশন দিচ্ছ, এটা নিয়ে আমার সাথে ঘুরাইতেছে। আমি নাকি চেপ, এই যে দেখছস ফোন দিতেছে, ধরুন না তো, দিতে থাক। চেপ, ধরুন না ফোন। ধর দরকারে ফোনটা ধর, একটা বার ফোনটা ধর। কি রে, আমি ওপরে খেপছি না? আমার লোক এটা খারাপ করছে না? একটা ফোন দিছে কি লেখা? অন্য কেউ হলে তুমি 3টা ফোন দিত না? আমি হলে তো 10টা ফোন দিতাম। দেখছো, একটা ফোন দিছে, আর কোনো ফোন দিতেছে না। আমার কি করা উচিত? তুই একটা বার ফোন দিতি। আচ্ছা ঠিক আছে, তুই কইছস তো একটা দেই। করতে থাক, ফোন করতে থাক, এখন বুঝবি ফোন না ধরলে কেমন লাগে। জীবনে ফোনটা দিতাম না, যে তোর কথায় ফোনটা দিয়ে ছ্যাপসা হয়ে গেলাম আমি। হ্যালো। তোর ফোন দিতেছিস, তুই ফোন ধরস না কেন? ও, তো আমিও তো অনেকজনকে ফোন দিচ্ছিলাম, কেউ তো আমার ফোন ধরে নেই। ছবি তো তোর আপলোড হয়, ক্যাপশন আসে বেবি আই লাইক ইট, পূজা হয় সেই ছবির, আমার ছবির তো হয় না। হয় তুই এটা নিয়ে এত টানাটানি কেন করতেছিস? বাদ দে না। টানাটানি করবো, আমি 100 বার টানাটানি করবো, কারণ আমার গার্লফ্রেন্ড টানাটানি হইতেছে, বুঝছস না?
তোর বয়ফ্রেন্ড এত টানাটানি হইতেছে না, তুই বুঝবি কিভাবে? আমি বুঝলাম যে ওই পোলাটার ক্যারেক্টারের ঝামেলা আছে, ক্যারেক্টারলেস। তুই কেন ক্যারেক্টারলেস এর মতো করতেছিস বলতো আমার একটু? তাই না? ঠিক আছে, ও ছবি দিছে না, আর তুই দেখবি আমি আমার প্রোফাইল থেকে ওর সাথে ছবি দিতে। আর শুধু ছবি না, আমি ওর সাথে ঘুরবো, ওর বাইকের পিছনে উঠবো, আমি লাঞ্চ করবো, ডিনার করবো, সারাক্ষণ আমি ওর সাথেই থাকবো, তুই খালি দেখবি। কি করবি তুই? কালকে তুই টের পাবি আমি কি করবো। কি হইতেছে? কি সমস্যা তোর? কি সমস্যা মানে? সমস্যা কি? আলিশার সাথে তোর কি? আলিশার সাথে কি আমার? তুই ওর লগে দেখা করবি না? আমার ইচ্ছা হইতেছে আমি করবো। আমি তোর কইছি তুই আলিশার লগে দেখা করবি না। আমি করলে তোর কি? তোর কইছি আলিশার লগে দেখা করবি না? তোর কইছি আলিশার লগে দেখা করবি না? শোন, আলিশার আমার মাঝখানে যদি আমার বাপে ঢোকে আমি সহ্য করব না, তুই কোন বল? নেক্সট টাইম একদম পাগল বানানো মারতে মারতে। যা। কি করলি তুই এটা? হ্যাঁ, কি করলি এটা? তুই বলছিলেন না আমার দেখাবি, আমি দেখা দিলাম। আচ্ছা, খুব পুরুষত্ব দেখাচ্ছিস তাই না? খুব। আরো আগে দেখানো উচিত ছিল, এটা দেরি করে ফেলছি। কেন? আমি তো সিরিয়াসলি নাও তো কিছু নাই এগুলা। আছে, সিরিয়াসলি নেওয়ার দরকার আছে। তুই গার্লফ্রেন্ড না আমার? ওই পোলা কে? ওই পোলা কে? বাইরের একটা পোলা এসে কেন তোর সাথে এত ভিড়বো? আমার এই জায়গায় চলে, আমার খুব চলে। রণ, এগুলা জাস্ট ফান এন্ড ইউ নো দ্যাট। পান এই রাস্তার পোলা পাইন গুলোর তুই চান্স দেয়া দেয়, তোর একটাবার ফিল হয় না যে তোর বয়ফ্রেন্ডের সামনে ওরা যখন তোর সাথে চান্স নেয় তখন কেমন লাগে? ওরা পোলা না? আমি যদি এখন একটা মেয়ের সাথে যে কথা বলি তোর ভালো লাগবে? আমি যদি মেয়েদেরকে চান্স দেই তোর ভালো লাগবে? কি বলতেছিস এগুলা? তুই অবিশ্বাস করতেছিস আমাকে? ব্যাপারটা বিশ্বাসের অবিশ্বাসের না আলিশা। তুই তো অবিশ্বাস করছিস আমার। এখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। যা যা, মরবি আজকে, যা মর। এই থ্রেড দিয়ে তো ঠিক আছোস। রণ তো আমার ভালোবাসে, ওরা যখন যেটা করবো তখন সেটা করবো, তাই না? আমার তুই নাচাস, আমারে তুই মানুষের সাথে মাপ চাওয়াস, আমারে মনে কর যেখানে যা মন চায় তাই করাস, আমি তো কখনো কোনো কিছু বলতে পারি না, খালি তোর এক থ্রেটের কারণে। মরে যাস না কেন তুই? তাহলে বলস কেন মরে যা না? তোর এই মরা দেখে আমি একদিন মরি, তুই তো আমার ডেইলি মানুষ, তুই তো আমার ডেইলি কান্দাস। আমি কি ভালোবাসা ভুল করছি তোরে? হ্যাঁ, কিসের শাস্তি দিতেছিস আমার প্রত্যেকদিন? মরতে চাইছিস না? প্লিজ তুই মরে যা আজকে, প্লিজ মর। আমি একটু দেখতে চাই তুই কেমনে মরস, মর। রণ, আমি কিন্তু সত্যি সত্যি মারা যাবো। আরে ভাই, আমি তো এটাই বলতেছি, তুই সত্যি সত্যি মরতেছিস না কেন? সত্যি সত্যি মর। সর্বনাশ হয়ে গেছে। আজকে তো পয়জন খেয়েছে। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, তুই না আসলে মানে ক্যাম্পাস থেকে বের করতে পারতেছি না। আলিশা, দোস্ত প্লিজ চোখ খোল, চোখ খোল। ওরে ধরস না দোস্ত, আল্লাহ আলিশা, রানো আলিশা, কি করছো? প্লিজ খাইবে তোর হাসপাতালে আসতে কেন? হাসপাতালে তোলা লেগে আলিশা, উঠানোর ট্রাই করতে। আলিশা, আমি রণ চলে আসছি। আলিশা তোরে প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুই এরকম করিস না, আমার সাথে চল প্লিজ। এই, নামো, 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 নামো। এই, ব্যথা পেয়েছে, ব্যথা পেয়েছে। ইস, ইস। বুঝেও নিতে পারস না রণ। কি কেমন দিলাম? লাগছে না? লাগছে না? কলিজা লাগছে না? ঠিকই আছে। আর কোনোদিন যদি আমাকে ছাড়ার কথা বলছ, উল্টাপাল্টা কথা বলস, তাহলে কিন্তু ফাইনালটা তোরে দেখাবো। ফাইনাল দেখানোর জন্য তুই আর কখনো আমাকে দেখবি না। মানে রণ কই? জীবনটা কি ফাইজলামি মনে করস? জীবনটা কি ফাইজলামি? কতদিন জ্বালাইছস তুই আমারে? কত কথা বলছিস আমারে? আমি কখন এরকম কিছু করছি? আজকে জাস্ট একবার একটু রাগ দেখাইছি তোরে, তুই আমারে এই জিনিস দেখাই দিলি না? একটা বারও ভাবস নাই যে আমার কিছু হয়ে যেতে পারে? তুই ঠিক কথাই বলছস। আমার আলিশা মারা গেছে, বুঝছস? তোর জন্য আসলেই মরে গেছস, আর কোনদিন চেহারা দেখাবি না। আলিশা মরে গেছে না? হ্যাঁ, আলিশা মরে গেছে। মরে গেছে। একটা মারছিস কেন? আরো মার, মার, মার। যখন যেটা মুখে আসবে বলে দিবি না? তোর কি মনে হয় তুই একা ভালোবাসিস আমার? আমি বাসি না তোরে? যখন তোরে আমি কিছু বলি, তুই যখন আমার ইচ্ছা পাত্তা না দেস, তখন আমি ওর সাথে এগুলো বলি। তাও বলবি না কারোর সাথে কথা? আমার উপর রাগুলে রাগ আমারে দেখাবি, ফোন দিয়ে আমারে বকা দিবি। আমি অনেক ভয় পাইছি, একটু আমি মারা যেতাম। তাহলে বল, আমার রেখে যাওয়ার কথা কখনো বলবি না? তুই বল আগে, তুই কখনো মরার কথা বলবি না বা মরবি না? বলবো না। মারিস না, কি করবি? মারিস না। তুই জোরে মারছি। জোরে মারছি না তো আরো জোরে মারা উচিত তোকে।